অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি, কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেইটা নষ্ট হয়ে যাবে। শুধু কুণাল ঘোষের সুরে নয়, আরো এক কদম এগিয়ে নির্যাতিতার বাবা মাকে এভাবেই আক্রমণ শানালেন ফেরাদ হাকিম। আপনারা শুনলেন, তিনি বলছেন এখতিয়ারের মধ্যে থেকে অভয়ার মা বাবা কথা বলুন। শাসকের লাগাতার আক্রমণের মুখে অনড় অভয়ার পরিবার, তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড়ই রইলেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আরজিকর কাণ্ডে মৃতের বাবা, তারা নিজেদের অবস্থানে অনড়। মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না? ওর মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই। আমার মেয়ের এই পরিণতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী, বিচার না পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। স্বাস্থ্য দপ্তর ও কলেজ কর্তৃপক্ষের গাফিলতি কোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সরব আরজিকরের নিহত নির্যাতিতা চিকিৎসকের বাবা, এমনকি সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শাসকের লাগাতার আক্রমণের মুখে অবস্থানে অনড় অভয়ার পরিবার। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আরজিকর কাণ্ডে মৃতের বাবা। মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না? ওর মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই। আমার মেয়ের এই পরিণতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী, বিচার না পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করছেন অভয়ের বাবা। স্বাস্থ্য দপ্তর ও কলেজ কর্তৃপক্ষের গাফিলতি কোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সরব আরজিকরের নিহত নির্যাতিতা চিকিৎসকের বাবা। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি যদি এই রায়ের কপিটা পড়েন, তাহলে কি করে তিনি ওই সিটে বসে থাকেন? কেন তিনি পদত্যাগ করবেন না? আমি যদি এই প্রশ্নটা করি, তিনি বলছেন আমরা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এই কথাগুলো বলছি। কিছু কিছু লোক এখনো বলতে শুরু করছে আমরা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, কিন্তু রায়ের যে কপিটা আছে সেটা যদি আপনারা কোনো রকম বিশ্লেষণ করেন, তবে দেখবেন, আমি আবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। কারণ আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, একজন ছাত্রী, তার যে খুন হয়েছে তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী। তাকেই দায় নিতে হবে, এবং দায় নিয়ে তিনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন, আমি এটা মনে করব। তিনি আজকে যে বিচার পাচ্ছি না, তার জন্য উনি দায়ী, 100 বার বলবো উনি দায়ী। এবং কোর্ট বারবার আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশের গাফিলতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি। এই রায়ের কপির মধ্যে পুরো লেখা আছে। কুণালের পর এবার ফের নিশানায় অভয়ার পরিবার। শাসকের রোষানলে সন্তানহারা মা বাবা, ওরা রাজনীতি করছেন। আক্রমণ ফেরাদ হাকিমের। এখতিয়ারের বাইরে কথা বলা উচিত নয়, কারো দয়ায় ওই পদে বসেননি মুখ্যমন্ত্রী।